নমস্কার। দু চারটি কথা বলবো। আজকে শ্যামাপ্রসাদের আত্মার শান্তির কামনার জন্য। এই 18 নম্বর ওয়ার্ড চাকদাহ বিধানসভা অঞ্চল, চাকদাহ পৌরসভা 18 নম্বর ওয়ার্ড, 21টি ওয়ার্ডের মধ্যে 18 নম্বর ওয়ার্ডে জন্মে লগ্নে যে বিজেপি করে, চাকদায় একজনও নেই জন্মে লগ্নে বিজেপি। তার বাড়িতেই 13 নম্বর ওয়ার্ডে যখন ছিল 92-93 সালে, আমি জনসংঘ থেকে 1980 সাল থেকে এখানে ভোটার লিস্ট এখনও আছে। যারা এই বিধানসভার আগে শক্তিপ্রমুখ হয়ে কঠোর সিপিএম, এখনও তাদের হিংসা ছাড়েনি। তারা কঠোর বিজেপির উপরে হামলা, দলে ঢুকে যে নিয়োগ করেছে তাকেই বলেছে তোমাকে আমরা বিজেপিতে নেব না। দারুণ দারুণ এই বামপন্থী নীতি করতেন বামপন্থী, আবার নীতিও করছেন বামপন্থী। কার স্বার্থে? এইখানে তৃণমূলের স্বার্থে, কংগ্রেসের স্বার্থে। উনি কংগ্রেসকে হুমকি দিচ্ছেন, এখনও সেই কংগ্রেস সিপিএমের হুমকি দিয়ে যাচ্ছেন, আমরা দলে নেব না। কাকে নেবে না? যে খোদ জন্মে লগ্নে বিজেপি, যে সনাতন ধর্মের জন্য, হিন্দু রাষ্ট্রের জন্য তার সন্তানকে বিসর্জন দিয়েছে এবং তার সন্তানকে তারাই বিদায় দিয়েছে। তার মন্দির, তার বাড়িঘর ভাঙচুর হলো। দারুণ দারুণ বুদ্ধি তাদের। তারাই আবার আওয়াজ দিচ্ছে আমরা তারে বিজেপিতে নেব না। দারুণ দারুণ। এই যদি চলতে থাকে, কালকে বিজেপিতে ঢুকে আজকেই হুঁশিয়ারি হিন্দু জাতির উপরে, হিন্দু ধর্মের উপরে যে আঘাত সৃষ্টি করছে এই 18 নম্বর ওয়ার্ডে। তার জন্য আমি যেই কথাগুলো বললাম, আমি হিন্দু জাগরণ মঞ্চের ভারত মাতার পূজা করি। হর হর মহাদেব। আমি ভারত সেবা সংঘের একজন সাধু। আমার বাবা ছিলেন একজন ভারত মাতার পূজা করতেন, আর রামের বংশের যে পরম গুরুর গুরু, বাবার বাবা, যার নাম সাধু হর হর মহাদেব, তার কৃপায় সারা পৃথিবী কাঁপে। সেই ভারত মাতা, এই ভারত মাতার সন্তান কে ছিলেন? শ্যামাপ্রসাদ, আমাদের ভারত রত্ন, হিন্দু জাতির রত্ন। আর কে ছিলেন? আমাদের ভারত সেবা সংঘের পরমানন্দ, আমার গুরুদেব। আমার গুরু বলছে আমি গুরু, আমি শেষ, আমারই সর্বশ্রেষ্ঠ, আমি গীতা, আমি সাধু, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি বৈষ্ণব। তাই আমার পূর্বপুরুষও একই, সাধুর ছেলে সাধু, যাহা বলে তাই সত্যি বলে। আমি সারা চাকদায় বলেছিলাম শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে। এই আমার তো অপরাধ, আমার থেকে আশীর্বাদ নিয়েছে, এই ধর্ম বাক্য পালন করেছি, তাই আমার অপরাধ।
হ্যাঁ নিশ্চয়ই অপরাধ সাজা দেবেন, তো অবশ্যই দেবেন। আমার তার সঙ্গে ছবিও আছে, আমি তার আশীর্বাদ করেছি, সারা চাকদা প্রচার করেছি, হাকিম লড়ে হুকুম লড়বে না। এইটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। কিছু নূতন নূতন সিপিএম থেকে বিজেপিতে এসেছেন, তারা বলছে তুমি গেরুয়া ছাড়ো, তুমি সাধু। সিপিএমের আমলে তোমার সঙ্গে অনেক না মার খেয়েছে, আমরা গেরুয়া দেখতে পারি না, তাই আবার তারা গেরুয়া আবির নিয়ে খেলছেন। বাহ, দারুণ দিলেন। তাদেরকে আপনি কি চিনতে পারছেন না? আমি এইখানে বসে সব জানতে পারি কে ভালো কে মন্দ। তাই আমরা সাধু, আমরা শ্মশানে পূজা করি। সে আমাদের রামপ্রসাদ যেরকম পূজা করেছেন, আমার ধর্ম সেরকমভাবে, ধর্ম সবার প্রথম। সত্যই আমাদের ধর্ম, মিথ্যাই আমাদের পাপ। সেই কথা, সত্য কথা বলাতে আমি অপরাধী, নিশ্চয়ই আমি অপরাধী। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কংস আমার করবি ধ্বংস। তাই এই যে কংসের বংশ আমার ধ্বংস করার জন্য কং সিপিএম আর কি আমার পিছনে কাঠি দিয়ে বেড়াচ্ছে। যারা বিজেপির হয়ে সাপোর্ট করছে কং সিপিএমকে, কং এবং সিপিএমের দলের লোকরা আমাকে আক্রমণ করছে। ভগবান আছেন, আমার কিছু হবে না, আপনার যদি কিছু না হয়। হাকিম লড়ে, এই এই বাবার বাক্য মিথ্যা হয় না। হাকিম লড়ে হুকুম লড়ে না। যে হ্যাঁ বলেছিলাম তাই সত্য। বাংলাদেশে কি হবে আগেই বলেছিলাম তথ্য, আর এই বাংলায় কি হবে আগেই বলেছি তার তথ্য। তাই তারা আমার বিরোধিতা করছে। বহু আমাদের যারা ধর্ম বোঝে না, তারা শুধু পথ বাঁচিয়ে রাখছে। পথটা আমার চাই, প্রভুর আমরা চাই না। প্রভুকে হাঁটাও, বাংলাদেশে পাঠাও। প্রভু হয়েছে সন্ত্রাসবাদী। বাংলাদেশে একজন সন্ত্রাসবাদী ছিলেন চিন্ময় প্রভু, আর নদিয়ায় আসে একজন সন্ত্রাসবাদী পরম বৈষ্ণবের ভক্ত ধর্মগুরু। এই ধর্মগুরু, এই আমার বাবা ধর্মগুরু, আমিও ধর্মগুরু। তাই গুরুকে যে অবহেলা করে সে অবশ্যই বিপদে পড়িবে। এটাই সত্য, আগে ছিল এখনও আছে, সত্য মরে নাই। আমি বলেছি সত্য জেগে উঠছে, আবার জাগবে। এইটাই আমার গুরুর বাক্য, নিজের কোনো বাক্য নেই। আমারে যাহা বলাই তাই আমি বলি, আমার নিজস্ব কোনো পাওয়ার নেই। আমার প্রভু আমাকে যা বলায়, হর হর মহাদেব আমার মা আর বাবা। গুরু আমার মা, গুরুই আমার বাবা। বলছে আমি অর্ধেক শিব অর্ধেক গরি, আমার নাম সাধু। আমার থেকেই সৃষ্টি, আমার কাছেই নিষ্পত্তি, আমার থেকেই নাম উৎপত্তি, এই হরিনাম। আবার আমার কাছেই নিষ্পত্তি, আমার বুকের মধ্যেই শ্মশান। আমি জন্মে, আমি মৃত্যু, আমি সব। কে বলেছে? আমার বাবা, আমার সাধু। যে রামকৃষ্ণ মায়ের সেবা করতেন। কার? মায়ের সেবা। সে নবদুর্গার এক দুর্গাকে সেবা করতেন, মা বাবা বলে কাটতেন। আর আমরা তার উপরে যে সাধুর উপরে সাধু, বাবার উপরে বাবা। আমারে বলছে তার বাবার নাম কি? আমি নিজেই বাবা। শ্রীকৃষ্ণ বলছিল আমি এত পাপ করেছি, আপনার চলন দিয়ে যদি জল খেতাম, তাই খেয়েছিল এই বাবা। শ্রীকৃষ্ণ নিজে চলন দিয়ে জল খেয়েছিল। কার? এত পাপ করেছিল শ্রীকৃষ্ণ। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা চিনতে মানুষ চেনা বড় দায়, সাধু চেনা যায় না। সাধুর বাক্য শিরোধার্য, গুরুর বাক্য শিরোধার্য। এটা আমার বাক্য নয়, আমার গুরুর বাক্য, আমার সনাতন ধর্মের
হর হর মহাদেব। আমি বলেছিলাম রাম মন্দির হবেই হবে, কেউ রুখতে পারবে না। হয়েছে। আমার বিরোধিতা করেছে যারা আমাদের দলে এসেছেন যে আমি বিজেপি, আমি অমুক, কিন্তু তারা পদলোভী, পয়সার জন্য তারা আসছে, তারা পয়সা কামাইতে এসছে। আমরা পয়সা কামাইতে আসিনি, আমরা আসছি মানুষের মঙ্গলের জন্য। একটি গাছ, একটি প্রাণ, একটি মানুষ, তাকে বাঁচান। হর হর মহাদেব। বেশি বলার কোনো প্রয়োজন মনে করি না। সকল সনাতনী ভালো থাকুক। আমার শ্যামাপ্রসাদের আত্মা শান্তি হয়েছে, হিন্দু রাষ্ট্র ঘোষণা হয়েছে, হিন্দু রাষ্ট্রে সবাই সমান করে থাকবে। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, বিশ্ব এবার জানতে পেরেছে। সবার আগে বিশ্বই দেখবে আমাদের নরেন্দ্র মোদী, তার উপরে আশীর্বাদ আছে, গুরুর আশীর্বাদ। তাই সে আজকে গুরুর কৃপাহি কেবলম সত্যম শিবম সুন্দরম, গুরুর কৃপায় সে প্রধানমন্ত্রী হয়েছেন। আর এখানে রাজ্যে আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী গুরুর কৃপায় সে মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি তাই বলেছি, যদি আমার কথা মিথ্যা হয় আমাকে জেলে ঢুকান, ফাঁসিতে দেন, এই আমার অপরাধ। রাধে রাধে। রাধে রাধে কার নাম? ভারত মাতার আরেক নাম। শিব পার্বতী কার নাম? ভারত মাতার আরেক নাম। উনি সর্বশ্রেষ্ঠ, উনি সব। তাই সাধু সাধু কহিতে সাবধান। সাধু। সকলের চরণে রইল নিবেদন, সবার চরণে আমি আছি, সবার সাথে আমি আছি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। হর হর মহাদেব।